গুনাহ থেকে বাঁচা। আমার চেষ্টা আমি করতে হবে অন্য নারীকে না দেখা। আমার সামনে দিয়া রাস্তা দিয়া মহিলা যাইতেছে, ওই মহিলার দিকে না দেখা। আমি চেষ্টা করতে হবে, যদি আমি চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচাইবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও জুলেখা, আজকে আমারে আমার মাওলা বাঁচাইবে। কে বাঁচাইব? ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে দৌড় মারলেন। দৌড় মারার সাথে সাথে আস্তে আস্তে একটা একটা করে 7টি দরজা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। কয়টা দরজার ভিতরে ঢুকাইছিল? হ্যাঁ, 7টা দরজার ভিতরে ঢুকাইছিল। কি করার জন্য? ইউসুফের সাথে জিনা করার জন্য। বলেন, দোষী কে? জুলেখা না ইউসুফ? জুলেখা। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। যখন ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজার মধ্যে গেলেন, ওয়াকাদ্দাত কামিসাহু, এই অবস্থায় টানাটানির মাঝে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জামা চিরে ফেলেছে। কামিসাহু, টান দিছে, ধরার লাগে, কিন্তু ধরতে পারছে না। এই অবস্থায় প্রথম দরজার সামনে, কোন দরজার সামনে? প্রথম দরজার সামনে। যখন প্রথম দরজার সামনে উপস্থিত হইল, উপস্থিত হওয়ার সাথে সাথে আজিজে মিশর, কে? জুলেখার স্বামী দরজার সামনে উপস্থিত। জুলেখার স্বামী আজিজে মিশর। এখন বলেন, স্বামী উপস্থিত, আবার জুলেখার অবস্থা তেমন একটা ভালো না, কাপড় চোপড় শরীরের মধ্যে ভালোভাবে নাই, আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে। এখন বলে, আজিজে মিশরের বুঝতে কি আর বাকি রইছে? হ্যাঁ, বাকি রইছে? এখন জুলেখা চিন্তা ভাবনা করলো যে একটা বুদ্ধি করা দরকার। কি করা দরকার? বুদ্ধি। এখন যদি আমি কথা না বলি তাহলে আমি দোষী কি সাব্যস্ত হয়ে যাব। জুলেখা ডাক দিয়া বলে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলেখা এবার ডাক দিয়া বলে, ও আজিজে মিশর, তোমার এই গোলাম বড় খারাপ। বড় কি খারাপ? আমার সাথে মন্দ কাজে লিপ্ত হইতেছিল। কি বলে? আমার সাথে মন্দ কাজে লিপ্ত হইতেছিল, আমার সাথে খারাপ কাজ করতেছিল। ও আজিজে মিশর, আমার প্রাণের স্বামী, এই ইউসুফের একটা ব্যবস্থা করেন। কি করেন? ব্যবস্থা করেন। কি ব্যবস্থা? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ইউসুফরে জেলখানার মধ্যে দেন অথবা শাস্তি দেন, মৃত্যুদণ্ড দিয়েন না, এই কথা বলে না। কারণ মৃত্যুদণ্ড দিলে তো ইউসুফ আর ফাইব, ও জেলের মধ্যে দেও, আর নাইলে কি করো? শাস্তি দেও। জুলেখা ডাক দিয়া বলল, ও আজিজে মিশর, ইউসুফরে জেলের মধ্যে দেন নতুবা শাস্তি দেন।
যে তোমার ঘরে থাকে আবার তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য লিপ্ত হয়ে যায়? বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি খারাপ কাজ করতে চাইছিলেন নাকি জুলেখা? কিন্তু আজিজে মিশরের সামনে কি বলল? কি বলল? যে ইউসুফ জুলেখার সাথে খারাপ কাজ করতে চাইছিল, জুলেখা চাইছিল না। জুলেখা নির্দোষ। কি? জুলেখা নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন, এই অবস্থায় যদি আমি চুপ থাকি তাহলে দোষটা আমার উপরে আসবে। আমি যদি চুপ থাকি, আমি যদি কথাই না বলি, তাহলে আমি নিজেকেই দোষী সাব্যস্ত করলাম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও আজিজে মিশর, আমি জুলেখার সাথে খারাপ কাজ করতে চাই নাই। জুলেখা আমাকে ফুসলাইয়া ফুসলাইয়া 7টা ঘরের ভিতরে তালাবদ্ধ করছে। জুলেখা আমাকে গুনাহ করার জন্য 7টা অন্দরমহলের ভিতরে ঢুকাইছে। আমি গুনাহ না কইরা আল্লাহর উপরে ভরসা রাখিয়া ওই 7টা দরজা আমি বন্ধ, দরজা আমি ত্যাগ করে আল্লাহ তাআলা এই 7টা দরজা বন্ধ কইরা ছিল জুলেখা, আর আল্লাহ তাআলা ওই 7টা দরজা আমার জন্য খুলে দিয়েছেন। আর এই অবস্থায় আমি আপনার সামনে হাজির হয়েছি। আমি দোষী না? কে দোষী না? আমি দোষী না, জুলেখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম সাফ জানায় দিলেন, আজিজে মিশর বুঝে কি বুঝে না? আজিজে মিশর বুঝে কি বুঝে না? আজিজে মিশর এবার মনে মনে ভাবতে লাগলো, খে দোষী আর খে দোষী না, ওই বিষয়টা তো সাব্যস্ত করতে হবে। খে দোষী আর খে দোষী না। জুলেখা বলে আমি দোষী না, ইউসুফ বলে আমিও দোষী না, তাহলে দোষী খে? তাহলে দোষী খে? এখন তো সাক্ষীর দরকার। কি দরকার? সাক্ষীর দরকার। ভালো কাজের মধ্যে মানুষ পাওয়া যায় না, কিন্তু মন্দ কাজের মধ্যে মানুষ হাজির হইতে দেরি হয় না। কিরে, জুলেখা গোলামের সাথে কি একটা কাম করলো, সাথে সাথে মানুষ কি আস্তে আস্তে জমা হয়ে গেছে। কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। এখন তো সাক্ষী দরকার। কি দরকার? সাক্ষী দরকার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আজিজে মিশর, আমি তোমার ঘরে থাকলাম, ছোটবেলা থেকে বড় হইলাম। তোমার স্ত্রী জুলেখা, এই জুলেখার সাথে আমি কি খারাপ কাজ করব? আপনার মনের ধারণা কি? আজিজে মিশর ডাক দিয়া বলে, ও ইউসুফ, এখন তো সাক্ষীর মাধ্যমে ফয়সালা হবে। জুলেখার পক্ষে মানুষ বেশি, আর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কেউ নাই। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, জুলেখার পক্ষে সবাই। সবাই সাক্ষী দিতেছে, হ্যাঁ, জুলেখা তো এমন কাজ করতে পারে না। তৎকালীন যুগে জুলেখা ছিল বিশ্ব সুন্দরী। কি ছিল? বিশ্ব সুন্দরী। এখন চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম কার ঘরে থাকছেন? জুলেখার